আর শশা গাছ কিন্তু বেশি দিন টিকে না। শশা গাছ বেশি দিন টিকে না, এর জন্য আমি জেঙ্গাটা লাগাই দিলাম। শশা গাছ কিন্তু এক মাস বেতন যায় শশা, তারপর শশা নষ্ট হয়ে যায়। তারপর জেঙ্গা কিন্তু দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস জেঙ্গা বিক্রি করা যায়। আর একটা মোটামুটি আল্লাহর রহমতে বালা এখন যে পর্যায়ে আছে, শশা মোটামুটি 15-20 বিঘে। আর জেঙ্গা যে রেট বালা আল্লাহর রহমতে, এর জন্য আজকে ভিডিওটা করা। আমি ভিডিওটা কৃষি কাজ করলে আপনারা ধৈর্য রাখবেন অবশ্যই। এই ধৈর্য তাহলে একদিন ইনশাল্লাহ সফল হবেন। এবং কৃষি কাজ করলে আপনি দেখবেন মেঘে নষ্ট করে, রোদে নষ্ট করে, সব মিলাই কৃষিকাজ। আসসালামু আলাইকুম, বাইবা কৃষি টিভি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের শশার জমিটা আপনারা জানেন, আমি শশার জমিতে জেঙ্গা দিছিলাম সাথে। একই জমিতে জেঙ্গা এবং শশা একসাথে লাগাইছিলাম। আপনাদেরকে দেখাবো আমার শশার সাথে সাথে জেঙ্গার ফলনটা কীরকম হয়েছে, আর জেঙ্গাটা দেওয়া কতটুকু ভালো হয়েছে আমার, তাই আজকের ভিডিওটা। আপনারা দেখেন আমার এই শশার জমিতে আমি কিন্তু জেঙ্গা লাগাইছিলাম। শশার সাথে সাথে উঠবে কিন্তু আমি সুতা দিয়ে দিছিলাম। মাশাআল্লাহ জেঙ্গার ফলন দেখেন, অনেক সুন্দর ফলন হয়েছে। এই জেঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা, জেঙ্গার ফলন অনেক সুন্দর। জেঙ্গা কিন্তু এখনো বাজারে 40 টাকা কেজি, 35 টাকা কেজি। আজকে আমি প্রথম পারছিলাম 10-12 কেজির মতন হয়েছে জেঙ্গা। আজকে আমি শশা নিছিলাম প্রায় 200 কেজির মতন, 220 কেজির মতন নিছিলাম। প্রায় 4,500-300 টাকার মতন বিক্রি হয়েছে। আর সাথে জেঙ্গাও কিছু নিছিলাম, প্রায় সব মিলে 4,500-600 টাকার মতন একটা বিক্রি করছি। কালকে বিক্রি করছিলাম শশা 3,000 টাকা। মোটামুটি রেটটা এখন ভালো হয়েছে, 15-20 টাকা বিঘে কেজি। আমার শশাটার দামও সুন্দর, অনেক 15-20 টাকা বিঘে আমার শশাটা। অন্য শশা 15 টাকা, আমারটা দিয়ে 20 টাকা বিঘে সুন্দর। দেখতে পারেন আপনারা, এই দেখা আমার জেঙ্গা ফলনটা দেখেন আপনারা, কি সুন্দর ফলন হচ্ছে। এই শশার পাশাপাশি দেখেন আপনারা অনেক সুন্দর শশা। এই যে শশা, এটা দেখতে পাচ্ছেন শশা, দেখেন শশা আজকে কিন্তু 220 কেজির মতন পারছি। আর সাথে জেঙ্গা মোটামুটি এখন থেকে শুরু। আর শশা গাছ কিন্তু বেশি দিন টিকে না। শশা গাছ বেশি দিন টিকে না, এর জন্য আমি জেঙ্গাটা লাগাই দিলাম। শশা গাছ কিন্তু এক মাস বেতন যায় শশা, তারপর শশা নষ্ট হয়ে যায়। তারপর জেঙ্গা কিন্তু দীর্ঘদিন প্রায় 3 থেকে 4 মাস জেঙ্গা বিক্রি করা যায়। আর আপনারা যারা কৃষি করবেন, কৃষির মাঝে সবথেকে বেশি হচ্ছে ধৈর্য। কৃষি কাজ করলে ধৈর্য থাকতে হবে, কারণ কৃষি কাজ করলে কৃষি অবস্থা হবে। কিছু করার নাই, যে কিছুদিন আগে 5 টাকা কেজি বিকছে শশা। অনেকে এই যে এতদিনও একবার অবস্থা আছে, এখন মোটামুটি আল্লাহর রহমতে 20 টাকা 15-20 টাকা বিঘে ভালো একটা দাম রেট। আশা করি আরও বাড়বে সামনের দিকে রেট, কিন্তু আরও বাড়বে। কারণ শশা কিন্তু কিছু কমাইছে যারা যারা করছিল। আর এই জন্য আজকের ভিডিওটা, কৃষি কাজ করলে আপনারা ধৈর্য রাখবেন অবশ্যই। এই ধৈর্য তাহলে একদিন ইনশাল্লাহ সফল হবেন। এবং কৃষি কাজ করলে আপনি দেখবেন মেঘে নষ্ট করে, রোদে নষ্ট করে, এরই সব মিলাই কৃষিকাজ। ধৈর্য হারাইলে হবে না কৃষিকাজ করলে। আমি আমার ক্ষেতটা মোটামুটি আল্লাহর রহমতে বালা এখন যে পর্যায়ে আছে, শশা মোটামুটি 15-20 টাকা বিঘে। আর জেঙ্গা যে রেট বালা আল্লাহর রহমতে, এর জন্য আজকে ভিডিওটা করা। আমি আজকে আমার জমিতে পানি দিয়ে দিচ্ছি। অনেক করা, আমাদের দিকে অনেক দিন ধরে বৃষ্টি নাই। বৃষ্টির কারণে এই যে দেখেন, কিছুদিন আগে উড়ি 4-5 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এক পর্যায়ে ক্ষতি পর্যায়ে গেছিল। এখন একবার এমন করান দিছে, এখন আমাদের সরা সুদ্ধা, আমাদের খালটা সুদ্ধা পানি নাই, এমন অবস্থা। মানে কৃষকের অবস্থা এখন একবার খুবই খারাপ এই পানির কারণে। এই সব কিছু মিলে কৃষিকাজ করতে গেলে ধৈর্য তাহা লাগবে। এর জন্য আজকে ভিডিওটা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।